আজকে অনেকদিন পর বাজারে গেলাম। বাজারে গিয়ে কি নিলাম, কই গেলাম একটু দেখি চলেন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো অনেকদিন পর পারভিনকে নিয়ে আমি একটু হাঁটতে বের হলাম বললে ভুল হবে। বাসায় কোনো কাঁচা বাজার নাই, তাই কাঁচা বাজার করতে গেছিলাম। তাই পারভিনকে বললাম চলো তুমি আমার সাথে, তুমি তো সারাদিন বাসায় থাকো। আরো বাহিরে যাইতে চাইছিল না। আমি 2-3 বার জোরাজোরির পর বললো চলো যাই। তারপর রুমে তালা দিয়ে আমরা দুইজনে চলে আসলাম বাজারের দিকে। আর বাসা থেকে নেমে হাঁটতে হাঁটতে বাজারে চলে আসলাম। আর বাজারের ভিতরে এসে ফোনটা আমি নিয়ে ওকে বললাম তুমি যা যা নিবা দেখে শুনে নাও। আর এখানে ঘুরতে ঘুরতে একটা মহিলা দোকানে বসে আছে, সেই দোকান থেকে সে বাজার নিবে। তো পারভিন দোকানে এসে দোকানদারকে বলতেছে এইটার কেজি কত, ওইটার কেজি কত, এটার জোড়া কত। তারপর আমি ওকে বলতেছি এইগুলা জিজ্ঞাসা না করে কোনটা নিবা তুমি, সেইটার কেজি কত ওইটা জিজ্ঞাসা করো। তারপর ও আমাকে বলতেছে তুমি চুপ থাকো, তুমি যদি অতই পারো তো আমাকে দিলা কেন সামনের দিকে। আর ও এখানে একটা পেঁপে নিল, পেঁপে খেলে নাকি শরীর নরম হয়। আর আমার যে কোনো শাকে অনেক পছন্দের একটা খাবার, তার জন্য ও আমার জন্য শাক নিতেছে, লাল শাক 2 মোটা মেবি। আমাদের জেলায় শাকটা যেভাবে বান্ধা রাখছে ওটাকে মোটা বলে, অন্যান্য জেলায় কি বলে আপনারা কমেন্ট করে জানাবেন। তারপর দোকানদার আন্টিকে এগুলো দেওয়ার পর দোকানদার আন্টি এগুলো প্যাকেট করে দিল, দিয়ে টাকা নিয়ে টাকা ফেরত দিতেছে। তারপর আমি এই জায়গায় পারভিনকে বললাম এইটুকু নেওয়ার জন্য তুমি আমাকে নিয়ে আসলে, আর অন্য কিছু নিতে পারলা না। আর আমার আম্মুর আর ওর কচুরলতি অনেক পছন্দের, তাই এই জায়গায় কচুরলতি দেখতেছিল। তো আমি আঙ্কেলকে বললাম যে কচুরলতির মোটা কত, আর সে বলতেছে এগুলো মোটা না, এগুলো কেজিতে বিক্রি হয়। তারপরে যেহেতু ওগুলো আমিও খাই না, দামও অনেক বেশি, তাই ওগুলো না নিয়ে চলে আসলাম। এখন আপনারা অনেকে বলতে পারেন যে এইটুকু বাজার কেন করতে আসলেন। ভাই প্রথমত আমরা গরিব, আর দ্বিতীয়ত হচ্ছে হলো বাজারেও বেশি কিছু নাই। বাজার থেকে বের হয়ে যে আমাকে কই নিয়ে গেছে 1 কেজি বেগুনের জন্য, বেগুন তো পাওয়া যায় না। আর সাইডে একটা পার্লার আছে, ওই পার্লারটা আমাকে হাত দিয়ে দেখাইতেছে যে আমাকে একদিন নিয়ে আসবে ওই পার্লারটাতে। তারপর ওকে আমি বলতেছি ইনশাল্লাহ একদিন নিয়ে আসবো তোমার, যেদিন আমার সামর্থ্য হবে। আর ভাই মেয়ে মানুষ এরকম কেন, বাজারের ভিতরে শুটকি ছিল, সে সেখানে না নিয়ে এখানে এসে একটা দোকান দেখছে, এখান থেকে শুটকি কিনতেছে। আর পারভিন যে দোকানে যায় দোকানদারকে পাগল বানিয়ে সারে, সেটা যে কোনো দোকান হোক। আর এখানেও সেম কাহিনী, পারভিন বলতেছে এগুলো শুটকি কত, ওগুলো কত, এগুলো কত। তারপর সে দামাদামি করার পর তার পছন্দের মতো কিছু শুটকি নিয়ে নিল এই জায়গায়। তারপর আমি এই জায়গায় ওকে বলতেছি তুমি কিছু খাবা নাকি, খেলে আমাকে বলো। তারপর ও আমাকে বলতেছে হ্যাঁ খাবো, সেটা হচ্ছে ঝালমুড়ি অথবা ফুচকা। তারপর ও দোকানদার আঙ্কেলের সাথে মজা করতেছে আর হাসাহাসি করতেছে। আর এই জায়গায় শুটকি মাপানোর শেষে শুটকি নেওয়ার পর টাকা বোঝাপড়া করে নেওয়ার পরে চলে যাচ্ছি আমরা আবার। অনেক মানুষের শুটকির গন্ধ সহ্য করতে পারে না, বিভিন্ন মাছের বিভিন্ন রকম গন্ধ হয় শুকানোর পর, রান্না করার পর যে গন্ধটা বের হয় ওটা আমার কাছে অনেক ভালোই লাগে, সেটা অনেকেরই সহ্য হয় না। তারপর মুড়ির দোকানে আমি পারভিনকে নিয়ে এসে বললাম তুমি কি ঝালমুড়ি খাবার না ফুচকা খাবার, যে কোনো একটা বলো। আর এই ঝালমুড়ির দোকানটা আমাদের বাসা থেকে অনেকটাই দূরে, তাই আমি তেমন একটা আসি না, কিন্তু এই দোকানের ঝালমুড়ি আম্মু প্রায় নিয়ে যায়, অনেক মজা হয় ঝালমুড়িটা, তাই আমি তাকে এই দোকানে নিয়ে আসলাম। এই দোকানে যেহেতু অনেক ভিড়, তাই আমাদের ঝালমুড়ি একটু দিতে দেরি হয়ে যায় আঙ্কেলের। তারপরে পারভিন ঝালমুড়ি নিয়ে আঙ্কেলকে টাকা বুঝিয়ে দেয়। তারপর ও ঝালমুড়িগুলো হাতে নিয়ে বলতেছে এগুলো ঝালমুড়ি না, এগুলো ভেলপুরি দিছে আমার। তা আমি ওকে বলতেছি তুমি কি পাগল নাকি, আঙ্কেলেরও আমাকে বললো যে কয় টাকা ঝালমুড়ি নিবা বলো। তারপর আমি ওকে বলতেছি যাও বাসার দিকে, যা দিছে যেটা দিছে ওটাই খাবো। আর ভাই বলতে গেলে আমাদের বাসা থেকে ঝালমুড়ির দোকানটা অনেকটা দূরে যাই, তার জন্য একটু দেরি হতেছে যাইতে, তাই কাট করে দেখাইতেছি। আমরা বাজারে বেগুন পাই নাই দেখে ওইদিকে বেগুন আনতে গিয়েছিলাম, যাওয়ার পরে ঝালমুড়ি নিয়ে আসছি। আর এটা হচ্ছে আমাদের বাসার নিচের রাস্তা, লাইট নাই তার জন্য অন্ধকার দেখা যাইতেছে। তারপর অবশেষে আমরা রুমে চলে আসলাম। আর এইদিকে দেখুন বাজারের ব্যাগগুলো আমি পারভিনকে দিয়ে নিচ থেকে নিয়ে আসাইছি, আরো এমন ভাব করতেছে মনে হয় আমি সারা রাস্তায় ব্যাগগুলো নিয়ে আসছি। তারপর আমরা ঝালমুড়ি আর কাঁচা বাজারে রেখে চলে যাইতেছি একটা মুদির দোকানে। আর আমরা যে মুদির দোকানে আছি সেই মুদির দোকানের মালিক এই আঙ্কেলের ব্যবহার অনেক ভালো। আর যারা ঢাকা শহরে থাকে তারা একটা দোকানে মাছ বেবি বাকি খায়, যেটাকে বাকির দোকান বলে, আর আমরা এই দোকানটায় বাকি খাই। আর এটা হচ্ছে আমাদের বাকির দোকান, যেটাতে 1 মাস বাকি খাওয়ার পর মাস শেষে টাকা বুঝে দেওয়া লাগে। তারপর আঙ্কেল আমাকে বলতেছে যে কি নিবা বলো। তারপর আমি আঙ্কেলকে বলতেছি আমি জানি না কি লাগবে, আপনি পারভিনকে জিজ্ঞাসা করানো বলে দিবে কি লাগবে। তারপর পারভিন এক এক করে খরচের কথা বললো, আর আঙ্কেল সেগুলো দিতেছে। আর এখানে আমরা বেশি কিছু নেই 450 টাকার মতো খরচ করছি। আর যেটা হচ্ছে তেল নিতে আসছিলাম, তেল নাই, তারপরে ডাল আর চাউল নিছি। তো গাইস সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।